কলকাতার গড়িয়াহাটের এরকম পুরনো বহুতলে থাকতো অর্ণব। চাকরি করতো এক আইটি কোম্পানিতে, কিন্তু তার জীবন মোটেই সফল বলে মনে হতো না বাইরে থেকে। বন্ধুরা মাঝে মাঝে বলতো, তোর তো অতটা প্রোগ্রেস নেই রে, কবে গাড়ি কিনবি? অর্ণব শুধু হাসতো, কারণ সে জানতো জীবনের খেলায় আসল চালাকেরা সব কথা বলে না। আর এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। অর্ণব জীবনের পথে চলতে গিয়ে 5টা শিক্ষা পেয়েছিল, যা সে কাউকে কখনো বলেনি, কিন্তু এই 5টা গোপন কথা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 1, আমি কার উপর বিশ্বাস করি না তা আমি কাউকে বলি না। অর্ণব প্রথম চাকরিটা পেয়েছিল 3 বছরের চেষ্টায়। প্রথম বস ছিল খুবই মিষ্টভাষী, কিন্তু পেছনে নিন্দা করত সবার। অর্ণব বুঝে গিয়েছিল তার মুখের হাসির পেছনে বিষ আছে। অনেক সহকর্মী নিজেদের মতামত বলে ফেলতো, আমি তো মনে করি বস ফালতু। দিন শেষে এই লোকগুলোই বিপদে পড়েছিল। অর্ণব কিন্তু চুপ ছিল, কারো সম্পর্কে সে কিছু বলতো না, বিশ্বাস করলেও না, না করলেও না। চালাকেরা জানে কোন কথা কোথায় বলা যায় আর কোনটা শুধু নিজের মনে রাখাই ভালো। 2, আমি কত টাকা রোজগার করি সেটা কাউকে বলি না। অর্ণবের ফ্ল্যাটমেটরা মাঝে মাঝে তার জীবনযাপন দেখে ভাবত, ও বোধহয় খুব কম বেতন পায়। কারণ অর্ণব দামি জিনিস কিনত না, ডিনারে যেত না, মেহনতি জীবনযাপন করত, কিন্তু সে কাউকে বলেনি সে প্রতি মাসে কতটা সেভ করে, কোথায় ইনভেস্ট করে। কেউ জানতো না সে ইতিমধ্যেই একটা সাইড বিজনেস শুরু করেছে, এক এডুকেশনাল অ্যাপ বানাচ্ছে, আর তাতে ধীরে ধীরে ইনকাম আসতে শুরু করেছে। অর্ণব বিশ্বাস করত, টাকার হিসেব না বললে মানুষ তোমাকে বিচার করতে পারে না, আর তুমি চুপি চুপি এগিয়ে যেতে পারো। 3, আমার পরবর্তী পদক্ষেপ কি আমি আগে থেকে কাউকে বলি না। যখন তার বন্ধুরা সবাই ইউএস যাওয়ার স্বপ্নে বিভোর, অর্ণব তখন তার কোডিং স্কিল, মার্কেটিং ও বিজনেস স্ট্র্যাটেজি শিখতে ব্যস্ত ছিল নিঃশব্দে। কেউ জানতো না সে কোর্সেরা থেকে রাত জেগে মার্কেটিং শিখছে। কেউ জানতো না সে লিঙ্কডইনে ধীরে ধীরে নিজের প্রেজেন্স বানাচ্ছে। কেউ জানতো না সে নিজের একটা ছোট স্যাস স্টার্টআপ বানাচ্ছে। হঠাৎ একদিন অর্ণব চাকরি ছেড়ে দিল। সবাই অবাক। হঠাৎ করে কিছু বললি না তো আগে? অর্ণব শুধু হেসে বলল, সবসময় বলে দিলে গন্তব্যে পৌঁছানোর আগেই লোকে বাধা দেয়। 4, আমি কোথায় ভুল করেছি তা সবাইকে বলি না, কারণ আমি নিজে শিখি, চিৎকার করি না। অর্ণবের একটা স্টার্টআপ একবার ব্যর্থ হয়েছিল। খুব কম বয়সে বন্ধুদের সঙ্গে শুরু করেছিল, আর বন্ধুদের ভুল সিদ্ধান্তে সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সে সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখে দেনি, কারোর সামনে গিয়ে কাঁদেনি। সে বুঝে গিয়েছিল জীবনের ব্যর্থতা একটা পরীক্ষা। সেটা যদি সবাইকে বলে দিই, লোকে আমার দুর্বলতাকে অস্ত্র বানাবে। সে আবার শুরু করলো, এবার একা। আর ঠিক এইবার সে সফল হলো। 5, আমার জীবনের আসল লক্ষ্যটা আমি কাউকে বলি না। অর্ণবের লক্ষ্য ছিল খুব স্পষ্ট। একদিন নিজের কোম্পানি বানাবে যেখানে শিক্ষার মূল্য থাকবে সবচেয়ে বেশি। একটা এমন প্ল্যাটফর্ম বানাবে যেখানে গ্রামের ছেলেরাও শেখার সুযোগ পাবে। কিন্তু সে এটা কাউকে বলেনি। বন্ধুরা ভাবত, ও তো অফিসে টিকে থাকার জন্যই কাজ করে। বাড়ির লোক ভাবত, ও তো একটা সাধারণ ছেলের মতোই বাঁচে। কিন্তু সে জানতো যত কম লোকে জানে তত কম বাধা আসে। নিজের লক্ষ্য যত গোপন রাখো, এগিয়ে যাওয়ার রাস্তাটা তত পরিষ্কার থাকে। শেষমেশ 3 বছর পরে অর্ণব কলকাতার টেকটক্স সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়। তার স্যাস স্টার্টআপ সারা ভারতে 2 লক্ষ ইউজার ছুঁয়েছে। সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হচ্ছে। সাকসেস ওভারনাইট? অর্ণব হেসে বলেছিল, না, আমি শুধু 5টা কথা কাউকে বলিনি, কিন্তু প্রতিটা কাজে বিশ্বাস রেখেছি। চালাক মানুষ জানে সব কথা সবার সামনে বলা যায় না। কিছু কথা গোপন রাখাই উন্নতির মূল চাবিকাঠি। এই 5টি কথা কাউকে না বললেও আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন, নিঃশব্দে, নীরবভাবে, কিন্তু নিশ্চিতভাবে। আপনি কি এই 5টি কথা গোপন রাখতে পারেন? তাহলে আপনি অর্ণবের মতো একদিন চুপি চুপি সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন।